بسم الله الرحمن الرحيم. হুম, বলেন। ওয়াল ওয়ালাউ, ওয়ালা, ওয়ালা মানে কি? আই গসলুল আযাই আলা সাবিল তাআকুবি, একটা অঙ্গ ধোবে অন্য একটা অঙ্গ পূর্বে পরে, বিহাইসু, এভাবে যে, লা ইয়াজুফুল আযবুল আউয়ালু, প্রথম অঙ্গটা শুকিয়ে যাবে না। মানে অনেকে আছে এক অঙ্গ ধোয়, ধোয়ার পরে কথা বলে, হাসি মজা করে, এরপরে দেখা যায় ওই অঙ্গ শুকিয়ে গেছে গা, এরপরে আরেক অঙ্গ ধোয়, এভাবে না, হ্যাঁ। এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গ ধুয়ে করা। আইন্দা মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা, আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতে, হুয়া ফরজুন, সেটা ফরজ। والدليل على كون الأمور المذكورة سنة, আর এই যে বিষয়গুলো যেগুলো বলা হয়েছে এগুলো যে সুন্নত, এর দলিল হচ্ছে মুওয়াযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি আলা ফারদিয়াতিহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সর্বদা করেছেন, তবে এগুলোর ক্ষেত্রে ফরজ হওয়া দলিল পাওয়া যায়নি। এই কারণে সুন্নতে মুআক্কাদা, মানে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করছেন কিন্তু এগুলো আসলে ফরজ না, তাহলে সেগুলো হলো সুন্নতে মুআক্কাদা। এখান থেকে সুন্নতের আলোচনা শেষ। এখন হচ্ছে মুস্তাহাবের আলোচনা। ওযুর মধ্যে দুইটা জিনিস মুস্তাহাব, একটা হচ্ছে ডান দিক থেকে শুরু করা, একটা হচ্ছে মাসহুর রাকাবা, গর্দার মাসে করা। এই, আপনারা যে বলতেছেন যে পড়া বেশি হইতেছে, আসলে পড়া বেশি হয় না। এই কিতাবের লেখাগুলো দেখেন, অনেক বড় বড় লেখা। হ্যাঁ, জোরে বলেন। শিখতে শিখতে আপনারা মোতালা করছেন আজকে? ক্লাসের আগে যদি মোতালা করেন, নোট দেখে একবার পড়েন, তাহলে দেখবেন আপনারা যে একবারে সহজ পড়া, আসলে এগুলো কঠিন না, এগুলো সব আপনারা আগের থেকে জানেন। তাহলে এখন সহজগুলো যদি আমি সময় কাটায় ফেলি, তাহলে যেগুলো কঠিন এগুলো আমি কি করবো তখন? তখন তা আগাইতে পারবো না। মোতালা করবেন, আল্লাহর রাস্তে মোতালা করবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলছেন, ছাত্রদের জন্য তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে সবকের আগে মোতালা করতে হবে, আর একটা হচ্ছে ক্লাসের পড়া ভালোভাবে বুঝতে হবে, আর একটা হচ্ছে ক্লাসের পরে টাকা করতে হবে। তো আপনাদের আমার মনে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে না, একটা হচ্ছে মোতালা, আর একটা টাকা। এই দুইটা জিনিস মনে হয় না, আল্লাহ ভালো জানেন বাকিটা। মুস্তাহাব্বুহু, ওযুর মুস্তাহাব হচ্ছে আত-তায়াম্মুনু। আত-তায়াম্মুনু মানে কি? আই আল ইবতিদাউ বিল ইয়ামিন ফিল গসলিল আযাই। তায়াম্মুনু ব্যাখ্যা দিচ্ছে যে আল ইবতিদাউ বিল ইয়ামিনি, ডান দিক থেকে শুরু করা, ফি গসলিল আযাই, অঙ্গ সমূহ ধৌত করার ক্ষেত্রে। ফাইন কুলতা, যদি আপনি বলেন, প্রশ্ন করেন, লা শাক্কা, নিঃসন্দেহে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজাবা আলা তায়ামুনি ফি গসলিল আযাই, যে অঙ্গসমূহ ধৌত করার ক্ষেত্রে সর্বদা ডান দিক থেকে শুরু করতেন। ওয়ালাম ইয়ারুবি আহাদুন, আর কেউ এরকম বর্ণনা করে নাই যে আন্নাহু বাদাআ বিশিমালি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম দিক থেকে শুরু করেছেন। ফায়ামবাগি আইয়াকুনা সুন্নাতান, সুন্নাতান, তাহলে এটা তো সুন্নত, মানে ডান দিক থেকে শুরু করা, এটা সুন্নত হওয়া দরকার। আপনি বলতেছেন মুস্তাহাব। তখন উত্তরটা হচ্ছে আসলে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ
সর্বদা করেছেন সেটা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইবাদত হিসাবে, আর একটা হচ্ছে অভ্যাস হিসাবে। যেমন মানুষ সবসময় ভাত খায়, এটা বাঙালিদের অভ্যাস। মানুষ ঘুমায়, এটা মানুষের অভ্যাস। মানুষ গোসল করে, এগুলো মানুষের অভ্যাস। মানুষ কাপড় পরিধান করে, এটা মানুষের অভ্যাস। মানুষ জুতা পরে, এটা মানুষের অভ্যাস। এগুলা কি আমল রে? মানুষের অভ্যাস। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ করতে সর্বদা, সেগুলো দুই প্রকার, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে অভ্যাস। তো যেগুলো ইবাদত হিসেবে করতেন এবং এগুলো সর্বদা করতেন, কিন্তু এগুলো ফরজ, এগুলো দলিল নেই, তাহলে এগুলো সুন্নত। আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস হিসাবে করতেন, অভ্যাস হিসাবে, সেগুলো সুন্নত না, সেগুলো মুস্তাহাব। তো ডান দিক থেকে শুরু করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। যেমন মানুষ যখন ভাত খায়, ডান হাত দিয়ে খায়। মানুষ যখন কোনো কিছু করে, ডান হাত দিয়ে ধরে। মানুষ যখন আপনার জুতা পরিধান করে, তখন কি করে? ডান পা আগে দেয়। এরকম আর এটা বলতেছে। বলতো, তাহলে আমি উত্তর বলবো, আন্না সুন্নাতা মা ওয়াজাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারকি আহয়ানান। সুন্নত বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন, কিছু কিছু সময় ছেড়ে দেওয়ার সাথে। মানে সর্বদা করছে, তবে মাঝে মাঝে ছেড়েও দিছেন। বা ইন কানাতিল মুওয়াযাবাতুল মাযকুরাতু, সুতরাং উল্লেখিত সর্বদা কাজটি যদি আলা সাবিলিল ইবাদাত, ইবাদত হিসেবে হয়, ফাসুনানুল হুদা, তাহলে সুন্নতে মুআক্কাদা। ওয়া ইন কানাত আলা সাবিলিল আদাতি, আর যদি সেটা অভ্যাসগত হয়, ফাসুনানুল জাওয়াই, তাহলে এটা সুন্নতে জায়েদা, মানে মুস্তাহাব। যেমন কালুবসি সাওব, যেমন কি সিয়াবে, কাপড় পরিধান করা। অল আকলু বিল ইয়ামিনি, ডান হাত দিয়ে করা, খাওয়া। তাকদিমির রিজলিল ইউমনা ফিদ দুখুলি, এবং ঘরে মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে রজুলিল বাম ডান পা আগে প্রবেশ করানো, রাহু জালিক, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব হলো অভ্যাসগত। ওয়া কালামুনা ফিল আউয়ালি, যে আমাদের কথা, মানে সুন্নত হচ্ছে প্রথম ক্ষেত্রে। ওয়া মুআযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তায়াম্মুন মিন কানাত মিন কুবাইলিস সানি, আর ডান দিক থেকে শুরু করা, এটা সর্বদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয়টার অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় মানে কি? অভ্যাসগত কি? ফায়ুফহামু মিনহা ফায়ুফহামু ওয়ায়ুফহামু হাযা, আর এই বিষয়টা বোঝা যায় মিন তালিলি সাহিবিল হেদায়াতি, ইমাম হেদায়া, হেদায়া রহমতুল্লাহ, হেদায়ার গ্রন্থকারের কারণ দর্শানোর থেকে। বিকাউলিহি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের মাধ্যমে সেটাকে, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার ভালোবাসেন। হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা, এমনকি জুতা পরিধান করা, এবং কি তারাজ্জুল মানে চুল আঁচড়ানো, চুল আঁচড়ানো। আরেক লাইন ধরেন, আরেক লাইন হইলে শেষ হয়ে যাবো। ওয়া মাসহুর রাকাবাতি, গর্দান মাসে করা। কি মাসে করা রে? গর্দান। লিআন্না নবী আলাইহিস সালাম মাসাহা আলাইহা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মাসে করেছেন।